আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসএফডি বিএমডি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা আগের ক্লাসে আমরা সব থিওরিগুলো দেখেছি যে কি কি থিওরিজ আছে এসএফডি এবং বিএমডি। তো আজকে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব যে এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়। তো আমরা ফার্স্টে ম্যাথটা শুরু করি। এটা হচ্ছে সিঙ্গারের 403 নাম্বার ম্যাথ। ড্র দ্য এসএফডি এন্ড বিএমডি ফর দ্য বিম অ্যাজ শোন ইন ফিগার। এখানে একটা ফিগার দেওয়া আছে যে এখানে আমরা একটা হিঞ্জ সাপোর্ট দেখতে পাচ্ছি, এখানে একটা রোলার সাপোর্ট, এখানে বিভিন্ন ডাইমেনশনস দেওয়া, কতটুকু ডিস্টেন্সে কি কি আছে, 50 কিলো নিউটন, সরি 50 কিলো নিউটন, এখানে আমরা দেখতে পাচ্ছি 50 কিলো নিউটন এবং এখানে 20 কিলো নিউটন। তো আমাদের এসএফডি বিএমডি ম্যাথ করার ক্ষেত্রে ফার্স্টে যে কাজটা করতে হয় সকল ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের আননোনস বের করা। এখন আননোনস কি, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আননোনস হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। এখানে আমাদের কিন্তু রিঅ্যাকশন ফোর্সগুলো নোন হয়ে এরকম একটা ফোর্স, এই ফোর্সগুলো আননোন থাকতে পারতো, ঠিক আছে? তখন আমাদের ওইটা বের করা লাগতো। সো ম্যাথে আমাদের আননোন সাধারণত রিঅ্যাকশন ফোর্সই থাকে 95% টাইম। সো আমাদের রিঅ্যাকশন ফোর্সগুলো এখন আমরা বের করবো। তো এর জন্য আমরা ফার্স্টে মোমেন্ট অন এতে মোমেন্ট নিয়েছি এবং ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরেছি, ইকুয়ালস টু 0। তাহলে এটা আমাদের 50 এবং ডিসটেন্স কত 2, তাহলে 50 ইন্টু 2 প্লাস, এরপর হচ্ছে আমাদের আসতে হচ্ছে এখানে 20, 20 ইন্টু 8 ডিসটেন্স কত 4 2 6 আর 1 7, তাহলে 20 ইন্টু 7 প্লাস, এটাও আমাদের ক্লকওয়াইজ এটার সাথে কাজ করতেছে। এরপর আমাদের কাজ করতেছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে এই সি এর রিয়াকশন এবং ডিসটেন্স হচ্ছে 6 মিটার, তাহলে আর সি ইন্টু 6 এবং জিনিসটা কি মাইনাস, তাহলে আমাদের আর সির ভ্যালু চলে আসলো। এরপর আমরা কি সামেশন অফ ভার্টিক্যাল ইজ ইকুয়ালস টু 0, উপরে প্লাস ধরেছি, উপরে হচ্ছে আমাদের এই এর ভ্যালু আর এ প্লাস আর সি উপরে কাজ করতেছে, তাহলে আর সিও প্লাস এবং এই নিচের কি কি কাজ করতেছে 50 এবং 20, তাহলে -50 -20, জিনিসটাকে ওরা ওই সাইডে লিখছে -50 -20, তাহলে -70 হয়, এই সাইডে জিনিসটাকে প্লাস হিসেবে লিখছে +70, সমান চিহ্নের ওই সাইডে। তো এরপর আর সি ভ্যালু আমরা জানি, তো মান বসালে আর এও পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের রিঅ্যাকশন ফোর্স দুটো বের করা শেষ। এখন হচ্ছে আমরা এসএফডি বিএমডি ড্র করব। এসএফডি বিএমডি ড্র করার রুলসটা কি? রুলসটা হচ্ছে এখানে আমি জাস্ট এই জায়গাতে একটা ড্র করে দেখাই যে আমাদের যতগুলো রিঅ্যাকশন এবং ডিস্টেন্সেস দেওয়া আছে প্রত্যেকটা ডিস্টেন্স বরাবর ভার্টিক্যাল এরকম লাইন টানতে হবে আমাদের। এই যেখানে 2 মিটার পর এখানে একটা, 4 মিটার পর এখানে একটা, 1 মিটার পর এখানে একটা ভার্টিক্যাল লাইন টানতে হবে। এরপর উপরে একটা হরিজন্টাল লাইন, নিচে একটা হরিজন্টাল লাইন। উপরের হরিজন্টাল লাইনটা আমার রিপ্রেজেন্ট করবে এসএফডি এবং নিচের হরিজন্টাল লাইনটা আমাদের রিপ্রেজেন্ট করবে আমাদের বিএমডি। এখানে একটা কথা হচ্ছে এই লাইনটা কি, এই লাইনের উপরের সাইডটা হচ্ছে প্লাস, নিচের সাইডটা মাইনাস, সেম ভাবে এই লাইনের উপরের সাইডটা প্লাস, নিচের সাইডটা মাইনাস। এইভাবে হচ্ছে আমরা মূলত এসএফডি বিএমডিটা ড্র করি। এবার আসি আমরা ড্র করা শুরু করি। তো দেখি আমাদের এখানে ফার্স্টে কি, এখানে হচ্ছে আমাদের আর আর এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম লিখে রাখি, আর এর ভ্যালু হচ্ছে 30, আর আর সি হচ্ছে আমাদের 40, ঠিক আছে লিখে রাখছি, উপরের দিকে কাজ করতেছে। ওকে, তো ফার্স্টে আমরা ফার্স্ট পয়েন্টে আমাদের আর এ 30 কিলো নিউটন ভ্যালু উপরের দিকে কাজ করতেছে, তাহলে আমরা যে ট্রায়াগ্রাম এঁকেছি এসএফডিতে এটা আমাদের 0 পয়েন্ট, এখান থেকে 30 উপরে আমরা যাব, 30 উপরে গিয়ে এরকম লিখবো 30 আন্দাজ মতো, এখানে কোনো মাপের কিছু নেই, লিখে 30 লিখলাম। এরপরে এইটুকু ডিস্টেন্সে আমাদের কোনো লোড নেই, যেহেতু কোনো লোড নেই সেখানে আমরা ডিরেক্ট একটা, এটাকে বলা যায় স্ট্রেট লাইন আঁকবো, এখানে কোনো চেঞ্জ নেই, যেখানে আমাদের লোডের কোনো চেঞ্জ থাকবে না সেখানে আমরা এরকম স্ট্রেট লাইন যাব। এরপর আমরা এখানে এসে একটা নিচের দিকে 50 কিলো নিউটন ফোর্স দেখতে পাচ্ছি, তাহলে আমরা ডায়াগ্রামে 50 পরিমাণ ইউনিট নিচে নামবো। এখানে দেখি 30-এ আছি না, 30 থেকে 50 নিচে নামলে কি -20, তাহলে এটা হচ্ছে আমার 0, 0 থেকে আরো 20 নিচে, তাহলে -20, -20 এসেছে। এরপর আমরা দেখবো যে এখান থেকে এইটুকুর মধ্যে কি কোনো লোড আছে, না আর কিছু নেই, তাহলে এইটুকুতে আবার একটা স্ট্রেট লাইন যাবে, এই যে স্ট্রেট লাইন আছে। এবং এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে আর সি, এই যে এখানে, সেটা কোথায় উপরের দিকে কাজ করতেছে 40 নিউটন বরাবর, 40 কিলো নিউটন। তাহলে আমরা এই যে এই পয়েন্টে -20 এর সাথে 40 তাহলে কি করবো, যোগ করবো, কারণ এটা কি প্লাস উপরের দিকে কাজ করতেছে, তাহলে এটা চলে গেল +20। এরপর আবার এইটুকু পয়েন্টে কিচ্ছু নেই, তাহলে সমান সমান আবার সোজা যাবো, সোজা গিয়ে এবং লাস্টে আমাদের একটা কি 20 কিলো নিউটন নিচের দিকে ডাউন ফোর্স আছে, তাহলে আমরা এখান থেকে 20 নিচে নামবো। 20 নিচে নেমে আমরা দেখতে পাচ্ছি কি আমরা 0-তে শুরু করেছিলাম এবং 0-তেই শেষ করেছি। এটাই আমাদের এসএফডি এবং বিএমডির মেইন রুল, যে আমরা অলওয়েজ 0 থেকে শুরু করব। 0 থেকে শুরু হবে কিনা এটা বলতে পারতেছি না, বাট শেষটা হবে 0-তে। 0 থেকে শুরু নাও হতে পারে সেটা, কারণ 0 থেকে শুরু নাও হতে পারে বলতে যে এখানে যেমন 30 থেকে শুরু হয়েছে বলতে পারি। এসওডি বিএমডি রুলসটা হবে এরকম যে এরা হচ্ছে অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হয় এবং 0-তে শেষ হয়। দেখতে অনেকটা আলাদা মতো লাগতে পারে, বাট এদের মানে
শুরু 0 থেকে হবে এবং শেষও 0 থেকেই হবে, মানে শেষও 0 তে গিয়েই হবে। এটা হচ্ছে এখানকার ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো আমরা এসএফডিটা দেখলাম, এখন আমরা বিএমডিটা দেখব যে বিএমডিটা কি। বিএমডির রুলস হচ্ছে এসএফডির যে ক্ষেত্রফল, আবদ্ধ যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মান বরাবরই বিএমডি আমাদের নির্ণয় করতে হবে, এবং সেটা যদি প্লাস থাকে, এই যে যেমন এটা হচ্ছে কি আমার উপরে আছে প্লাস, এটা আমার নিচে আছে মাইনাস, এরকম যদি প্লাস থাকে আমার বিএমডির কার্ভটা উপরে উঠবে, এবং যদি মাইনাস থাকে আমার বিএমডির কার্ভটা নিচে যাবে। এভাবে উপর নিচ করে করে এটাও লাস্টে গিয়ে সেই এক জিরো বিন্দুতে মিলিত হবে। শুরু করি, দেখি কি হয়। এখানে হচ্ছে আমাদের এটা একটা চতুর্ভুজ, তো এটা হচ্ছে কি আমার দৈর্ঘ্য মানে উচ্চতার কথা যদি চিন্তা করি 30, এবং এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এখানে দেওয়া আছে 2, তাহলে 30 × 2 কত হয় 60, তাহলে এটা 60 যাবে। এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে এরকম বাঁকা হলো কেন, কারণ ওই যে আমরা মনে আছে কিনা যে আমরা ডিগ্রির কথা বলেছিলাম, যখন 0 ডিগ্রি কার্ভ হবে, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি কার্ভ, তখন বিএমডিতে আমাদের 1 ডিগ্রি কার্ভ আসবে। এই জিনিসটাই মূলত এখানে ফলো হচ্ছে, এখানে 0 ডিগ্রি কার্ভ এটা, তাহলে এখানে কি আমাদের 1 ডিগ্রি কার্ভ আসবে। তো এখানে আমরা 60 পরিমাণ উঁচুতে গিয়েছি। এরপরে দেখি এরপরে যে আমাদের পার্টটার ক্ষেত্রফল সেটা হচ্ছে কি আমাদের মাইনাসে আছে, নিচে আছে, তাহলে আমার বিএমডি নিচে নামবে। ক্ষেত্রফলটা করি 20 × এটুকু কত দেখে নিই, এটুকু হচ্ছে আমার 4 মিটার, তাহলে 20 × 4 80, তাহলে আমার 60 থেকে 80 এবার নিচে যাবে, অর্থাৎ মাইনাস হবে, 60 থেকে 80 মাইনাস করলে -20, এবং এটা 1 ডিগ্রি কার্ভ, কারণ এই যে এটা আমাকে আমার 1 ডিগ্রি লাইন ছিল। এখান থেকে আবার কি হলো, আমার আবার প্লাস, আবার প্লাসে আছে, এবং এটার ক্ষেত্রফল কত 20 × 1, অর্থাৎ 20, তাহলে আমার 20 উপরে উঠবে, এবং কিভাবে উঠবে 1 ডিগ্রি কার্ভ, কারণ এটা ছিল আমার 0 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে আবার 1 ডিগ্রি, তাহলে এই 20 ছিল, 20 থেকে 20 উপরে উঠবে, তাহলে শেষে কোথায় গিয়ে মিললো 0 থেকে, এই 0 থেকে শুরু, 0 তে গিয়ে মিললো। এভাবে কি আমার এসএফডি এবং বিএমডি মিলে গেছে। তো এটা ছিল আমাদের মোস্ট ইজিয়েস্ট এসএফডি বিএমডি ম্যাথ, এবং এভাবে আরো জিনিসগুলো আরো জটিল হবে, আরো বিভিন্ন ফোর্স বিভিন্নভাবে আসবে, তো সেগুলো আমরা ফার্দার দেখব। তো এখন আমরা হচ্ছে নেক্সট যে ম্যাথ যেটা দেখি, তার আগে এখানে একটু ছোট কিছু নোট লেখা আছে যে এসএফডি এর কার্ভ যেটা হবে বিএমডি এর কার্ভ তার 1 ডিগ্রি বেশি, যেমন এটা 0 ডিগ্রি ছিল, এটা 1 ডিগ্রি, এখানে 1 থাকলে এখানে 2, এখানে 2 থাকলে এখানে 3, সবগুলো আসবে আস্তে আস্তে আমরা দেখব। সেকেন্ড ম্যাথে আসি, এখানে আমি আর ক্যালকুলেশন রিঅ্যাকশন ফোর্স কিভাবে বের করে বলছি না, এটা আমি দিয়ে দিব, কারণ এই জিনিসগুলো আমরা জানি। এই ম্যাথে নতুন কি জিনিস সেটা আমরা দেখার চেষ্টা করি। এই ম্যাথে নতুন হচ্ছে মাঝখানে একটা মোমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, বাকি সবই সেম, বাকি সব আমরা পারি, পয়েন্ট লোড দিচ্ছে, রিঅ্যাকশন ফোর্স এই সেই হ্যাঁ, রিঅ্যাকশন ফোর্স বের করছে, রিঅ্যাকশন ফোর্স আমার আর বি বের হচ্ছে 6, আর ডি বের হচ্ছে 4। নতুন জিনিস হচ্ছে মাঝখানে আমার একটা মোমেন্ট আছে, মোমেন্ট হচ্ছে 10 মোমেন্ট। এই জিনিসটা কিভাবে কি করে, আমরা আমাদের মতো আগে হচ্ছে আমাদের এসএফডি বিএমডি ডায়াগ্রামটা ড্র করে ফেলবো, ভাবে সমান সমান সব যে ডিসটেন্স আছে, ডিসটেন্স বরাবর ভার্টিক্যাল লাইন, তারপর দুটো হরিজন্টাল লাইন টানবো, ডিসটেন্স বরাবর ভার্টিক্যাল লাইন হরিজন্টাল লাইন টানবো, এটা এসএফডি, এটা হচ্ছে আমাদের কি বিএমডি। তো শুরু করি, ফার্স্ট হচ্ছে আমাদের কি 10 কিলো নিউটন নিচে কাজ করতেছে, তাহলে 0 থেকে 10 নিচে নামবো, নিচে নেমেছি, এইটুকুতে আমাদের কোনো কি লোড নেই, তাহলে এইটুকু স্ট্রেট লাইন যাবে, স্ট্রেট লাইন গিয়েছে। এরপরে আমাদের কি দেখতে পাচ্ছি যে এখানে একটা রিঅ্যাকশন আছে আরবি, আরবির ভ্যালু কত, আরবির ভ্যালু হচ্ছে 6, আরবির ভ্যালু 6, মানে 6 কি উপরে উঠবে 10 থেকে 6, তাহলে এই যে 10 থেকে 6 উপরে উঠে কই আসলো, সে 4-এ আসলো, -4, সে কিন্তু এখনো মাইনাসই আছে, এখান থেকে এইটুকুর মধ্যে কোনো কিচ্ছু নেই, তাই না। এখন আমরা একটু ভালো মতো বুঝি, এখানে এই সি পয়েন্টে একটা মোমেন্ট আছে, ঠিক আছে। এখন দেখি মোমেন্টের জন্য কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মোমেন্টের জন্য কখনো শেয়ার ফোর্স চেঞ্জ হয় না, মোমেন্টের জন্য শুধুমাত্র মোমেন্টই চেঞ্জ হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে যে একটা 10 মোমেন্ট আছে এবং সেটা ক্লকওয়াইজ, এটার জন্য শেয়ার ফোর্সে কোনো উপরে বা নিচে কিছু যাবে না, শেয়ার ফোর্স এই যে তার মতোই চলবে, শেয়ার ফোর্স তার মতোই আগাবে, কিন্তু ডিফারেন্সটা আসবে মোমেন্টে। মোমেন্টে কি ডিফারেন্স সেটা আমি মোমেন্ট করার সময় দেখাচ্ছি, শেয়ার ফোর্সটাকে শেষ করে ফেলি, এবং লাস্টে এসে আমাদেরকে আর ডি দিয়ে আমাদের ফিনিশিং দেওয়া হয়েছে, আর ডি হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, ডি এর যেটা 4, তো এখানে আমরা 4-এ ছিলাম, 4 উপরে উঠে 0-তে গিয়ে ফিনিশ হয়েছে। এবার আসি বিএমডিতে, বিএমডির ক্ষেত্রে আমরা এটুকুর ক্ষেত্রফল আমি ডিস্টেন্সগুলো লিখে রাখি, বারবার উপরে উঠলাম 2, 3, 2, এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, ডিস্টেন্সগুলো লিখে রাখছি, এখন উঠতে হবে 2 × 10 20, এবং 0 ডিগ্রি কার্ভ এখানে, তাহলে এখানে 1 ডিগ্রি কার্ভ আসবে, ঠিক আছে। জিনিসটা কি ছিল, মাইনাসে ছিল, তাহলে নিচে যাবে। এরপর কি, এরপর মাইনাসে আছে, তাহলে আরো নিচে যাবে। এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে আমাদের ভ্যালু কত 4, তাহলে 3 4 12, 12 অ্যামাউন্ট আরো নিচে যাবে, তাহলে 20 থেকে 12 মাইনাস করলে কত হয় 32, সেম লাইনে নিচে চলে গেছে। এরপরে দেখো কি আছে, এরপরে যে এইখানে, এখানে কি ছিল আমাদের, এখানে একটা মোমেন্ট ছিল, যেটা কথা বলেছি, মোমেন্ট ছিল
ক্লকওয়াইজ 10। এই ক্লকওয়াইজ 10 মোমেন্টটা আমরা পয়েন্ট লোড যেরকম ধূপ করে উপরে উঠতাম বা ধূপ করে নিচে নামতাম, এখানে মোমেন্টটা সেম কাজ করবে বিএমডিতে। এখানে আমাদের সম্ভবত এটা 10 না, এই ভ্যালুটা সম্ভবত 10 হবে না। ঠিক আছে, এখানে হচ্ছে যেহেতু আমাদের দেখতে পাচ্ছি কি যে 32 থেকে সরাসরি 8-এ চলে গেছে, মানে হচ্ছে অ্যারাউন্ড 40। ঠিক আছে, এখানে আমি ভুলে 10 বলেছিলাম এবং মানুষ 24 বলছি, এটা হচ্ছে 40 লেখা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে 40। তো এই 32 থেকে 40 যখন আমরা প্লাস করতেছি তখন হচ্ছে আমরা এই যে 8 কিলো নিউটন পাচ্ছি, এই যে 8 কিলো নিউটন মিটার এখানে হচ্ছে আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট পয়েন্ট লোডের মতো উপরে উঠে যাবে এবং এইখান থেকে এটা আমাদের কিভাবে নিচে নামবে, যে আবার মাইনাস আছে, তাহলে ক্ষেত্রফল কত 4 × 2 8, তাহলে এই 8 থেকে 8 নিচে যাবে 1 ডিগ্রি কার্ভ, যেহেতু এটা 0 ডিগ্রি কার্ভ ছিল নিচে গিয়ে 0 থেকে মিলে গেল, তাহলে আমাদের হচ্ছে এই ম্যাথটাও মিলে গেল। এরপরে হচ্ছে আমরা আসবো তারপরের ম্যাথটা। এই ম্যাথটা কি সেটা একটু দেখি। সিঙ্গারের 420 নম্বর ম্যাথ। নিচে একটা আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং উপরে আমাদের একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া, দুটো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। সো আমরা আমাদের সাধ্যমতো সবগুলো লাইন টেনে ফেলবো দাগ ওয়াইজ, ডিমেনশন ওয়াইজ, যে 2 মিটার পর 4 মিটার পর 2 মিটার পর দাগ টানার পর সেন্টিমিটার দাগ টানার পর আমরা ন্যাচুরাল করে দেবো। এখানে কিন্তু কোনো ডিরেকশন নেই, সো আমাদের ম্যাথে কোনো ঝামেলা নেই, আমরা ম্যাথ ডিরেকশন করে দেবো, ডিরেকশন বলছে তো না। এসএবিতে কি এটুকু হচ্ছে আমাদের 2 মিটার, তাই না? এটুকু হচ্ছে আমাদের 2 মিটার। এটার পাওয়ার কত? পাওয়ার বলতে আর কি লোড বোঝাচ্ছি, লোড কত 7.5 কিলো নিউটন পার মিটার। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে এইটুকু লোড পেয়ে যাচ্ছি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয় 15 সো 15 হচ্ছে। এবং এটা লোড কিভাবে কাজ করে, নিচে যে লোডগুলো দাও সেটা উপরের দিকে কাজ করতেছে, উপরে যে লোডগুলো দাও সেটা নিচের দিকে কাজ করতেছে, এটা যেহেতু উপরের দিকে কাজ করতেছে প্লাস 15। এরপর এখানে এসে কি হচ্ছে এটুকু আমাদের দেখতে হবে। এখানে আমাদের একই সাথে উপর থেকেও কাজ করতেছিল, নিচ থেকেও কাজ করতেছিল, তাহলে আমাদের দেখতে হবে যে সর্বশেষ রেজাল্টেন্ট লোড কি সেটা। তো এটা আমরা দেখি 60 কিলো নিউটন। এখানে দেওয়া হয়েছে যে 15 কিলো নিউটন পার মিটার, তো এটা 4 দিয়ে গুণ করলে 60 কিলো নিউটন। উপরে হচ্ছে 60 কিলো নিউটন লোড কাজ করতেছে এই 4 মিটার। নিচে কতটুকু কাজ করতেছে, নিচে এখানে এরা কাজ করতেছে হচ্ছে 4 7 28 এবং 2 30। তাহলে একটা জিনিস বুঝো যে 60 উপর থেকে কাজ করতেছে, নিচ থেকে 30, তাহলে এই 30 উপরে 30 কমাবে, আরো 30 কি নিচে যাবে, তাহলে নিচের দিকে আমার কতটুকু কাজ করতেছে 30 কিলো নিউটন। ঠিক আছে, 30 কিলো নিউটন। তাহলে এখান থেকে আমার 15 থেকে 30 মাইনাস দিতে হবে, তাহলে কি হয় -15। ও সেই সাথে হচ্ছে এটা তো সবার জানার কথা যে ইউডিএল এর ক্ষেত্রে 1 ডিগ্রি কার্ভ হয়, কেন এরকম হচ্ছে সেটা যদি কেউ আর কি জানতে চায়। আর যখন ইউডিএল এ 1 ডিগ্রি তখন হচ্ছে আমাদের এখানে 2 ডিগ্রি কার্ভ হবে। বিএনপি তে অলওয়েজ 1 ডিগ্রি বেশি কার্ভ হয়, এসএবি যা থাকে তার চেয়ে। তো ফার্দার এটাই দেখতেছি, এখানে আমরা হচ্ছে কি 30 নিচে নেমে গেলাম। এরপর এখান থেকে আবার আমাদের কি উপরের দিকে লোডে কাজ চলতেছে, এবং উপরে 2 মিটার এবং 7.5, মানে আবার 15 উপরে কাজ করতেছে। 15 উপরে কাজ করলে এই যে 1 ডিগ্রিতে আমরা উপরে গিয়ে মিলিত হলাম 0 পয়েন্ট, যেখান থেকে শুরু সেখান থেকে শেষ, এসএফডি কি মিলে গেছে। এরপর হচ্ছে আমরা বিএমডিতে আসবো। বিএমডির ঘটনা কি, বিএমডির ক্ষেত্রে যদি আমরা দেখি, বিএমডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 মিটার হচ্ছে আমার এইটুকু রিজিয়ন, এবং এইখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 15। এই শেপটা আমার কিসের মতো লাগছে, ত্রিভুজ না? আর ত্রিভুজের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্র আমি লাগাবো, কারণ আমি বলেছিলাম কি যে এখানকার ক্ষেত্রফলই হচ্ছে আমার বিএমডি যে ভ্যালু আসবে, সেটা বিএমডি যে টপ পয়েন্ট সেটা হচ্ছে আমার এই ক্ষেত্রফলের ভ্যালু। তো হাফ ইন্টু ভূমি অর্থাৎ হাফ ইন্টু 2 ইন্টু 15, তাই না? তো 2 2 কাটা থাকে 15, তো কি যাবে 15 এর উপরে যাবে। এটা ছিল 1 ডিগ্রি, তাহলে এখানে যাবে 2 ডিগ্রি, একটু বাঁকা হবে। এখন এখানে কথা হচ্ছে বাঁকাটা কিভাবে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে যে বাঁকাটা আসলে কিভাবে হয়। বাঁকার রুলসটা হচ্ছে আমাদের সাইডে লেখা আছে, যেখানে শেয়ার বেশি সেখানে অ্যাঙ্গেল বেশি। এই জিনিসটা হচ্ছে আমাদের মূল থিওরি। এর মানে হচ্ছে এখানে যে শেয়ার, এখানে কি আমরা দেখছি কম শেয়ার না, এবং এখানে বেশি শেয়ার, তাহলে অ্যাঙ্গেলটা আমার যেখানে কম শেয়ার থাকবে সেখানে কম অ্যাঙ্গেল বিএমডিতে, এবং যেখানে বেশি শেয়ার থাকবে সেখানে বিএমডিতে বেশি অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলটা কার সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, এই এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা হবে। এখন আমরা হাতে নাতে জিনিসটা
ইউজ করে দেখি কীভাবে কি। এই যে আমার এখানে হচ্ছে কম, তাহলে আমার এখানে হচ্ছে একদম স্টিপ যাবে, স্টিপ এরকম এরকম যাবে। এখানে কি আমার এক্স অ্যাক্সিসের সাথে কম অ্যাঙ্গেল আছে, এবং এখানে যতই আমার শেয়ার বাড়তেছে আমার এরকম মুখটা এভাবে পাতা হয়ে যাবে। এবং যদি আমরা এবার চিন্তা করি যে এক্স অ্যাক্সিসের সাথে এখানে যতটুকু অ্যাঙ্গেল ছিল এখানে কিন্তু তার চেয়ে বেশি অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেল ছিল এখানে কিন্তু তার চেয়ে বেশি অ্যাঙ্গেল। এই জিনিসটাই বলতো এটা ফান্ডামেন্টাল থিওরি। শেয়ার কম, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কম, শেয়ার বেশি, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বেশি। এভাবে আমরা চিত্রগুলো ড্র করি। এরপরে আমাদের আরো প্লাস আছে, এবং এই প্লাস ছিল হচ্ছে আমাদের কত এটুকু হচ্ছে আমাদের এখন জানতে হবে। এখানে দেখা যাক যে এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে। এই ধরনের পয়েন্টকে কি বলে? মনে থাকার কথা সবার, এই ধরনের পয়েন্টকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, অর্থাৎ সাইন প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে এরকম একটা পয়েন্ট। তো এই পয়েন্ট থাকলে তখন হচ্ছে আমাদের সেই পয়েন্টটায় আমার ম্যাক্সিমাম মুভমেন্ট দেখা যায়, ম্যাক্সিমাম মুভমেন্ট। এই যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারে দেখো এখানে এরকম যাচ্ছে, এই যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, এই পয়েন্টটাতে ম্যাক্সিমাম মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এই টাইপের হিসাব করতে গেলে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেলের থিওরি আনতে হবে। এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই সিমিলার ট্রায়াঙ্গেলের হিসাব করে আমার এটুকু ডিস্টেন্স এবং এটুকু ডিস্টেন্সটা বের করতে হবে, তাহলে আমি এটুকুর বিএমডি গুলো ড্র করতে পারবো। তো এটুকু ডিস্টেন্স বের করতে হলে আমরা কি করব? সিমিলারলি আমরা হচ্ছে ডিরেক্ট আমরা এখানে টোটাল ডিস্টেন্সটার সাথে সিমিলার ট্রায়াঙ্গেল করবো। কি 4/30, 4/30 কিভাবে? 4 হচ্ছে আমাদের এই টোটাল ডিস্টেন্স, এই যে টোটাল ডিস্টেন্স, আর 30 হচ্ছে আমার এই টোটাল টপ পয়েন্ট থেকে একদম বটম পয়েন্ট দুইটার যোগফল। এখানে 15, এখানে 15, তাহলে এই টোটালটা কি আমার 30। এই জিনিসটাকে ধরে নিচ্ছি যে পুরাটা একটা ত্রিভুজ, এজন্য 4/30 সমান সমান। এরপর আমার যেখানে একটা ছোট পার্টে যেতে হবে, ছোট পার্টের জন্য এই যে হয় এই পার্ট না হয় এই পার্ট। আমি ধরে নিচ্ছি এটুকুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স, আর এটার টপ পার্ট হচ্ছে আমাদের 15, তাহলে আমাদের থাকছে x/15। ক্যালকুলেট করলে আমরা পাবো x = 2, অর্থাৎ এই পার্টটা হচ্ছে আমার 2, এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে এইটুকু ডিস্টেন্স 2, আরেকটা আমাদের মাইনাস করলে চলে আসতেছে, আরেকটা মাইনাস করলে আমরা পাচ্ছি কি 4 - 2 2, তাহলে এইটুকু 2, এইটুকু 2, এইটুকু আমাদের তাহলে বের করা হয়ে গেছে, বাকি যা আছে তাই। এবং এই সাইডে আমাদের হিসাব মতো মিলিয়ে দিব, এখানে হচ্ছে 2 × 7.5 15 মিলে যাচ্ছে। তাহলে এরপর আমরা যদি বিএমডিতে আসি, বিএমডির দিকে তাকাই, 1 ডিগ্রি কার্ভ, একটু জিনিসগুলো ক্লিয়ার করি। এটুকু পর্যন্ত আমাদের নিঃশর্তভাবে নর্মালভাবে চলে যাচ্ছে 1 ডিগ্রি কার্ভ, এবং শেয়ার কম অ্যাঙ্গেল কম, শেয়ার বেশি অ্যাঙ্গেল বেশি, ভালো কথা। প্লাসে আছে, উপরে গেছে, আবারও প্লাসে আছে। এটুকুর আমরা হচ্ছে কি ক্ষেত্রফল বের করব? আমি তো বললাম এখানকার ক্ষেত্রফল বের করছি, এটুকুর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি ছিল 2 ইন্টু উচ্চতা 15, তাহলে আর হাফ ইন্টু 2 ইন্টু 2 আরও 15, আরও 15 উপরে যাবে, এবং সেটা নর্মালিভাবে গেছে। এবং যাওয়ার পরে এই পয়েন্টের পরে কি আমাদের নেগেটিভ সাইন শুরু হয়েছে, হাফ ইন্টু 2 ইন্টু 15 এই সাইডটার জন্য, তাহলে এখানে 15 নিচে নামবে। শেয়ার কম, এই জন্য এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কম, শেয়ার এখানে বেশি, অ্যাঙ্গেল বেশি। এবং এখানে আবারও নেগেটিভ, তাহলে আরও নিচে যাবে। এটুকুর ক্ষেত্রফল হাফ ইন্টু 15 ইন্টু 2 সেম, এটাও 2 মিটার ছিল, তো 15 তাহলে কি নিচে যাবে, কারণ এখানে মাইনাস, তাহলে এখান থেকে নিচে গেলে একদম জিরোতে গিয়ে মিলে গেল। তাহলে সেই ঠিকই আগের মতো শুরু হলো জিরোতে, শেষ হলো জিরোতে, এবং মিলে গেল। এবং এই ম্যাথে আমরা নতুন যা শিখলাম সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল থিওরি ব্যবহার করে যখন এরকম ইনফ্লেকশন পয়েন্ট আসবে তখন কিভাবে আমরা দুইটা পার্ট আলাদা বের করবো ডিস্টেন্সগুলো। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ক্লাসে আমরা আরও কয়েকটা ম্যাথ সলভ করব।